কিছু কিছু পিঠা সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে। তার মধ্যে অন্যতম একটা পিঠা হচ্ছে এই হাতে কাটা সেমাই পিঠাটা। বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছে তারা তো অনেকে জানেই না যে এই পিঠাটা কিভাবে বানাতে হয়। আসসালামু আলাইকুম সবাইকে, বরাবরের মতো আমি শামিমা চলে আসলাম নতুন একটা পিঠার রেসিপি নিয়ে। তো রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার। ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো চলেন অযথা কথা না বাড়িয়ে রেসিপি শুরু করে দেই। এখানে আমি আটাটা প্রথমে করে নিছিলাম। আটা করার সময় অবশ্যই একটু লবণ দিয়ে আটাটা সিদ্ধ করে নেবেন। আর এই কাজটা একদমই সিম্পল, রুটি আমরা সবাই বানাতে পারি, এটা সেম রুটির ডোটার মতোই করে নিতে হবে। আর এখন একটা স্মুথ ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা যত বেশি পারফেক্ট হবে আপনার সেমাই তৈরি করতে তত বেশি ভাল লাগবে, মানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আর এখন এই ডো থেকে অল্প অল্প আটা নিয়ে আমি লতি তৈরি করে নিব। এই সেমাইটা বানাতে কিন্তু এইভাবে লতি তৈরি করে নিতে হয়। আপনাদের কার এলাকায় কিভাবে এটা বানায় আমি জানি না, বাট আমাদের এলাকায় ঠিক এইভাবেই কয়েকজনে মিলে লতি তৈরি করে দিত, আবার কয়েকজনে সেমাইটা কেটে নিত। যাই হোক, আমি এখন সেমাইটা কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে কাটতে হয়। এই লতি থেকে অল্প অল্প করে একটু নিয়ে জাস্ট এরকম হাত দিয়ে ডলা দিলেই কিন্তু একটা পারফেক্ট সেমাই চলে আসে, মানে হয়ে যায় আর কি। তো অনেক দিন পরে বানাচ্ছিলাম, একটু আনইজি ফিল হচ্ছিল, বাট পরে আবার ঠিক হয়ে গেছে। এখন আমি যেটা করব, একসাথে অনেকগুলা লতি তৈরি করে নিব। সেই সাথে চলেন ছোটোবেলার কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করি। ছোটোবেলায় যখন এই পিঠাটা বানানো হতো, পাশের বাড়ির মানে আশেপাশের সবাই এসে তারপর এই পিঠাটা বানিয়ে দিয়ে যেত। আবার আমরাও অন্যদের বাড়ি যেতাম, আর ঈদের দিন পাতিল ভরে ভরে এই পিঠাটা রান্না করা হতো, সারা দিন খাওয়া হতো, পরের দিনও জাল করে খাওয়া হতো। আগে তো এত ফ্রিজ ছিল না, তো এই ফ্রিজে রাখার মতো কোনো ব্যবস্থাও ছিল না। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু এখানে অনেকগুলা সেমাই কেটে ফেলছি, আর আমার সেমাই বানানো কিন্তু প্রায় শেষ। এবার এটাকে রান্না করতে হবে। তার আগে আমি এখানে একটা নারিকেল কুড়িয়ে নিব। নারিকেলটা বাজার থেকে কিনে আনছিলাম, আর নারিকেলের যা দাম এখন কি আর বলবো। তো হাজব্যান্ডকে বললাম যে এটা সে ফাটিয়ে তারপর যেন কুড়িয়ে দেয়। তো সে এটা ভালো করে পরিষ্কার না করেই হচ্ছে ফাটিয়ে নিছে। তো কি আর করা যাবে। আর যখন কুড়াচ্ছিল তখন দেখেন আশপাশটা নারিকেলের ছুবা দিয়ে ভরে যাচ্ছিল। তো চুলায় আমি একটা কড়াইয়ে দুধ জাল দিয়ে দিছি, আর এর মধ্যে চিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব হচ্ছে এলাচ। এলাচ না দিলে কিন্তু একদমই ফ্লেভার আসবে না। একটু নাড়াচাড়া করে তারপর একটু জাল করে নিব বলক আসা পর্যন্ত। এই যে এই দৃশ্যটা দেখতে আমার কি যে ভাল লাগে। তো বলক আসার পরে আমি সেমাইগুলা দিয়ে দিব। এটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে রান্না করতে হয়। বাজারের কেনা যে সেমাইগুলো আছে সেটা তো গরম দুধের মধ্যে দিলেই হয়ে যায়, কিন্তু এটা একটু সময় নিয়ে রান্না করতে হয়। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব কুড়ানো নারিকেল। নারিকেল দিলে সেমাই এত মজা হয় সেটা বলার বাহিরে। যাই হোক, আমি কিন্তু আগে থেকে একটু গুঁড়া দুধ এরকম গুলে রাখছিলাম, এর উপর এটা দিয়ে দিলাম। এতে করে সেমাইটা এত বেশি মজা হবে। সাথে একটু তেজপাতাও আমি অ্যাড করে দিয়েছি, অবশ্য পরে এটা আমি উঠিয়ে ফেলে দিব। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না করা কিন্তু শেষ। আর এই সময়টা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, এত মজা হয়। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।